হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার কথা। আজকের দিনটাও দেখুন কি রোদ, প্রত্যেক দিন একটু করে মেঘলা করে, একটু করে আশা জাগায়, আবার সেই গরম। মানে গরমটা যেন যাচ্ছেই না, নাজেহাল করে ছাড়ছে। কিন্তু কিছু করার নেই, এই নাজেহাল গরমেও জীবন তো চলতে হবে, চালাতেও হবে। সেটাই চালাচ্ছি। আমি চলেছি এখন কাজে, সকাল সকাল কাজে বেরিয়ে পড়েছি। কিন্তু সারাদিন এই গরমে কাজ করে ক্লান্ত হওয়ার পরও বিকালে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি হনুমান মন্দিরের উদ্দেশ্যে। এই যে দেখছেন আমার চেহারার অবস্থা, সত্যি পুরো মনে হচ্ছে যেন কত ক্লান্ত। এই যে চলে এসছি আমি দমদম রোডে, এখন প্রায় সন্ধে, তাই দমদম রোডটা কিন্তু বেশ জ্যামই রয়েছে, ভিড়ভাড়ই রয়েছে। কিন্তু এখানে সবসময় ভিড়ভাড়ই থাকে, ফাঁকা থাকে। লকডাউনে ছিল, এরপরে আর দেখিনি, আগেও দেখিনি। কিন্তু দমদম রোডটা দিনকে দিন যেন কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। কত দোকান হয়েছে, আর খাবার দোকান দিনকে দিন যেন বেড়েই চলেছে। সব যেন চেনা মুখগুলো, চেনা জায়গাগুলো কেমন যেন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এই দোকানটা, এটা আমি আজকে নতুন দেখলাম, হঠাৎ করে, কখন খুলেছে জানি না। যাই হোক, সব খাবারের দোকানগুলো দেখে কিন্তু লোভও লাগে, যদিও আমি খেতে পারি না, কিন্তু আমার বারণ আছে। কিন্তু ওই যে বলে না, ঘ্রাণেন অর্ধভোজনং, তাই করতে হয় আর কি। যদিও ঘ্রাণেনও অর্ধভোজনং না, জিনিসটা হবার চোখে দেখার ওপরই থাকে, কারণ গন্ধ সেরকম পাই না। তবুও দমদম রোডটা দিনকে দিন কেন যেমন অচেনা হয়ে যাচ্ছে। আসলে সারা শহরই তো পাল্টাচ্ছে, দমদম রোড পাল্টাবে না কেন? নতুন জিনিস হবে, পুরনো জিনিস যাবে, এটাই তো জীবনের দস্তুর, তাই হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, পুরনোটাকে ফেলে এসে নতুনটাকে অ্যাকসেপ্ট করাটাই জীবন, আর সেটাই করছি। এই যে চলে এসেছি হনুমান মন্দির। আর এই যে ব্রিজটা দেখছেন, প্রায় 1.5-2 বছর এটা বন্ধ থাকার পর কয়েক মাস হয়েছে খুলেছে। এখন কিন্তু বেশ ভালোই লাগে, ব্রিজটা আগে এরকম ছিল না। এখন যেটা করেছে সেটা আরও উন্নত, আরও ভালো ধরনের। প্রথম এই ব্রিজটা দিয়ে হেঁটে যেতেও আমার খুব ভালো লাগতো, এখনও লাগে অবশ্য, কিন্তু যাই না। তা চলুন হনুমান মন্দিরেই যাই তাড়াতাড়ি করে, কারণ পুজোটা আগে দিতে হবে। আর এই যে আমার হনুমানজি, বলা হয় এনাকে দমদম বালাজি, আমার প্রচণ্ডভাবেই আরাধ্য। আমি এনাকে খুব ভালোবাসি। আসলে ভগবানকে ভয় করার থেকে বোধহয় ভালোবাসাটাই মুখ্য, কারণ ভালোবাসায় সব কিছু হতে পারে। বাড়িতে এসে দেখলাম সোমনাথ পড়াতে বসেছে, ওর স্পোকেন ইংলিশে ক্লাসটা করাচ্ছে। কয়েকটা স্টুডেন্টকে পড়ায় আর কি, সেটাই চলছে অনলাইনে। অন্যদিন অফলাইনেই চলে, আজকে অনলাইন। রাত্রিবেলা ডিনারে ছিল বাঁধাকপির তরকারি আর ডাল। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।